26 মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি একটি অবিস্মরণীয় দিন। প্রিয় দর্শক, আমরা আজকে অবস্থান করছি চট্টগ্রাম মহানগরীতে এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র বিপ্লব উদ্যান, যা ইতিহাসের সাক্ষী। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সকল বিপ্লবী সাংগঠনিক কাজ এবং বিপ্লব এখান থেকেই সূত্রপাত হয়। 1971 সালের 25শে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী যখন এদেশের নিরীহ মানুষের উপর নারকীয় তাণ্ডব চালিয়েছিল, হত্যাযজ্ঞ চালিয়েছিল, তার প্রেক্ষিতে একসময় স্বাধীনতার ঘোষণা আসে এবং বাংলাদেশ স্বাধীন হয়। 1971 সালের 25শে মার্চ কালো রাত যে হত্যাযজ্ঞ এবং তাণ্ডব চালিয়েছিল পাক হানাদার বাহিনী, তার প্রতিবাদ স্বরূপ এই বিপ্লব উদ্যানে মেজর জিয়াউর রহমান নেতৃত্বে সৈনিক এবং সেনা অফিসাররা, পাশাপাশি চট্টগ্রামের আপামর সাধারণ জনতা 26শে মার্চ এখানে প্রতিবাদ স্বরূপ অংশগ্রহণ করে এবং স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আজকে তারই ধারাবাহিকতায় এই বিপ্লব উদ্যানে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবসের বিশেষ কিছু আয়োজন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাংশ নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছে এবং তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করছে। আজকে শুধু রাজনৈতিক সংগঠনগুলোই নয়, বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় পক্ষ থেকেও এই দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিবস পালনের কর্মসূচি শুরু হয়। আমরা জানি 1971 সালে পাক হানাদার বাহিনী বাঙালি নিরীহ জনসাধারণের উপর যে নির্মম হত্যাযজ্ঞ এবং তাণ্ডব চালিয়েছিল, এদেশের স্বাধীনতাকামী বাঙালিদের স্তব্ধ এবং নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পাকিস্তান হানাদার বাহিনীর এ পরিকল্পনা এবং সকল ধরনের অপকর্ম একসময় ব্যর্থতায় পর্যবসিত হয়। ফলে বাঙালি দুর্বার জাতি স্বাধীনতা অর্জন করে এবং বিশ্বের বুকে জন্ম দেয় বাংলাদেশ নামে একটি লাল সবুজের দেশের। আজ এই স্বাধীনতা দিবসে দেশের অস্তিত্ব রক্ষা এবং